অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবেন। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাই আমাদের শেষ কথা, এটাই আমাদের শেষ বার্তা। বর্তমান আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তারা একত্র হয়েছে, উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকারকে যে বা যারা রাখতে চায় তারা একত্র হয়েছে। এটার প্রমাণ আপনারা এর আগের ভিডিওতে পেয়ে গেছেন। মানে আমাদের বাংলাদেশে যে মৌলবীরা এই অন্তর্বর্তীকালে সরকারকে রাখতে চায়, মানে তারা পুনরায় বাংলাদেশকে যে পাকিস্তান বানাতে চায়, শুধু এটাই না, এনসিপিকে তারা বাংলাদেশের আগামী সরকার বানাতে চায়। এটা স্পষ্টভাবে বর্তমান বোঝা যাচ্ছে। বর্তমান আপনার বিএনপির ইশরাকের স্পষ্ট বক্তব্য সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকারকে উনি যদি আমাদের দাবি দেওয়া না মেনে নেয় এবং নির্বাচনকে কেন্দ্র করে উনি যদি ডিসেম্বরের আগেই নির্বাচনের রুটম্যাপ উনি যদি ঘোষণা না করেন তাহলে ওনার এগেনস্টে কঠোর আমরা আন্দোলনের ডাক দিব। যেই আন্দোলনকে কেন্দ্র করে আপনার জাতীয় পার্টি আগেই ডাক দিছে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে। ঈদের পরে 12 কিংবা 13 তারিখে একটি বিক্ষোভ মিছিল হবে, ভয়ঙ্কর একটি বিক্ষোভ মিছিল এই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে। এখন আসুন, এটা কি শুধু ইশরাকেরই বক্তব্য না রে ভাই, এখানে পার্থও যুগ আছে। পার্থর বক্তব্যটা শুনেন। জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে। এটা কোনো ধরনের কথা? আপনি জাতিকে কি একটা লটারির মধ্যে ফেলে দিবেন? আজকে আপনি বলছেন আপনি সংস্কার করবেন। কিসের সংস্কার? এনসিপি কে ক্ষমতায় আনার সংস্কার? যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই, তবে অন্তত পক্ষে আপনি 4-5 জন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা পৌঁছাতে পারে। কিন্তু আপনি আমাদের সেই কথা শুনেন নাই। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে, কার দ্বারা ঠিক হচ্ছে। এই হচ্ছে বাস্তবতা, বুঝতে পারছেন? এনসিপি কে কিভাবে ক্ষমতায় আনা যায়, যে বললাম বর্তমান এই সংস্কার করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। দেখেন নাই আমাদের বাংলাদেশের ইসলামিক যে বড় বড় দলগুলা তারা কেন বর্তমান খিচ খায়া বৈশা রয়েছে, যেখানে বাংলাদেশের আপনার নোটের ভিতরে মন্দির ছাপা হলো কেন বলেন? বর্তমান এই হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা। উল্টো দিকে জামাত, আপনার হিজবুত তাহরির কিংবা এনসিপি আর হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছে, বহিরাগত উপদেষ্টা, এরা একত্র হয়েছে। আর যারা নাকি বাংলাদেশের 71কে বিশ্বাস করে তারা একত্র হয়েছে। এদের ভিতরে বিএনপি, তারপর হচ্ছে বিপিনুরের দল, জাতীয় পার্টি, এরা। বাংলাদেশে ঈদের পরে ডক্টর ইউনূসের কপালে চরম পরিমাণের কষ্ট আছে রে ভাই, চরম পরিমাণের কষ্ট আছে। দেখেন এই সরকার যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকেই এই মিয়া মানে এত মিথ্যা কথা বলে আসতেছে রে ভাই। আপনার জাপান গিয়ে বললো যে বাংলাদেশের কোনো দল রাজনীতি চায় না, শুধুমাত্র এই একটি দল ছাড়া। মানে কত বড় মিথ্যাবাদী ভাবা যায়, যেখানে বাংলাদেশের 52টি দলের সমন্বয় হয়ে বিএনপি আপনার নির্বাচনের রুটম্যাপে ঘোষণা দেওয়ার জন্য দাবি জানায়, আর এটাকে টোটালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরায় ফেলা। এই হচ্ছে ডক্টর ইউনূসের অবস্থা। এই ইউনূস চায় আপনার এনসিপিকে ক্ষমতায় রাখতে, আর উল্টো দিকে জামাত চায় এনসিপির সাথে তাল মিলিয়ে অন্তর্বর্তীকালে সরকারের দেখা যেই পথ সেই পদেই আপনার হাঁটার জন্য, শিবিরকে ক্ষমতায় আনার জন্য, বাংলাদেশে 71মুখী যে দল আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য। এটি হচ্ছে সবচেয়ে বড় আপনার ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের এগেনস্টে এই অন্তর্বর্তীকালে সরকার মানে ডক্টর ইউনূস মনে করেন ঘটাচ্ছে। একটা মানুষ আসলে কি বলবো ভাই, ভাষাও পায় না। মানুষ বয়স হয়, উনি ওনার জীবনে নোবেল পাইছে সুদ দিয়া, ভালো কথা। আমাদের বাংলাদেশের মৌলবীরা, যে মৌলবীরা নাকি একদিন বলতো যে এই ইউনূস হচ্ছে সুদখোর, সুদ নিয়া উনি নোবেল পাইছে, মানে এত বড় বড় কথা বলতো, আর এখন আইসা কোনো কথা বলে না। আর আমাদের বাংলাদেশের এই নোবেল বিজয়ী এই ইউনূস মিয়া
মানে এই বইরা খাটাসের আসলে ক্ষমতার লোভ এত মারাত্মক লেভেলের, ওনার ক্যারেক্টারটা এরকম। ওই যে ওনার যে আপনার গ্রামীণ ব্যাংকের যে নিয়ম কানুন করছে যে 70 বছর না কত বছর হইলে ব্যাংকের কোনো পদ পদবিতে আপনি থাকতে পারবেন না, তিনি তারপরও জোর জবস্তি করে সেই পদ পদবিতে আছে। মানে বাংলাদেশকে কিভাবে মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে আপনার আত্মহত্যার দিকে ঠেলে নেওয়া যায়, এই সুৎখোর ইউনূস মিয়া ওই দিকেই দেশটাকে প্রতিনিয়ত মনে করেন ঠেলে দিচ্ছে। এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা। তবে যাই হোক, ঈদের পরে এই ডক্টর ইউনূসের কপালে দুঃখ আছে, দেখতে পারবেন চরম পরিমাণে দুঃখ আছে। কেননা বিএনপি, আপনার জাতীয় পার্টি আর হচ্ছে বাংলাদেশের 71কে যারা নাকি বিশ্বাস করে, সবাই একত্রে হয়ে ঢাকার রাজপথে নামবে। খবর আছে ডক্টর ইউনূসের। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।